শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সুপুত্র তারেক রহমান একদিন প্রধানমন্ত্রী হবে। রাষ্ট্রপতির শপথ নেওয়ার সময় ওনাদের প্রবলেম হয়নি, আজকে যখন রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছে তখন ওনারা ওয়াক আউট করছে। এটা জাতির সাথে চরম প্রতারণা। 17 বছরের অবসান ভেঙে আজকেই সংসদে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশের যে স্লোগান দিয়ে উনি বাংলাদেশে এসেছেন, আমরা চাই সবার আগে বাংলাদেশটা থাকুক। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া উনি যদি আজকে থাকতেন উনি সবচেয়ে বেশি খুশি হতেন। ওনার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছে। যে এই ফ্যাসিস্ট সরকার যে জিয়া পরিবারকে এমন করে হেন যে অত্যাচার যে করে নেয় মানসিকভাবে, শারীরিকভাবে এবং সর্বক্ষেত্রে, তো আজকে যে তারেক জিয়া যে হাঁটি হাঁটি পা করে সে গত 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে উনি এমপি নির্বাচিত হয়েছেন, প্লাস বিরোধী দলের প্রধান হয়েছেন, এখন বর্তমানে আমাদের সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা আমাদের একটা আবেগের জায়গা। তারেক জিয়াপুরে আমাদের একটা আবেগের জায়গা। এটা আমাদের জন্ম থেকে এবং আমরা যতদিন বেঁচে থাকবো এটা আমাদের বুকের মাঝে লালন করবো। তার পাশাপাশি সবচেয়ে বেশি আমরা ব্যতীত আজকে আমাদের যে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া উনি যদি আজকে থাকতেন উনি সবচেয়ে বেশি খুশি হতেন। ওনার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। দেশ নায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকে ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন স্বীকার করে এই পর্যায়ে তিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। এটি শুধু আমাদের স্বপ্ন নয়, এটি সারা বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন ছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সুপুত্র জনাব তারেক রহমান বাংলাদেশের একদিন প্রধানমন্ত্রী হবে এবং প্রধানমন্ত্রী হয়ে তিনি দেশকে অনেক উন্নতশীল দেশ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটাই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। সপ্তাহে প্রতি শনিবার প্রতিটি সংসদ সদস্য তাদের এলাকায় থাকতে হবে, তাদের নেতা কর্মীদেরকে নিয়ে যে বর্জ্য আবর্জনা আছে আবর্জনা পরিষ্কার করতে হবে। আপনি চিন্তা করতে পারেন একজন রাষ্ট্রপ্রধান তার প্রত্যেকটা সংসদ সদস্যকে সপ্তাহে একদিন করে তার এলাকা পরিষ্কার করতে হবে। যদি প্রত্যেকটা সংসদ সদস্য এলাকা পরিষ্কার করে তাহলে নিশ্চয় আমাদের এলাকা সমাজে রাস্তাঘাটে যে ময়লা আবর্জনা জমে থাকে সেগুলো নিশ্চয় থাকবে না। এই নাহিদ ইসলাম যখন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন তখনও তো তিনি হচ্ছে এই রাষ্ট্রপতির মাধ্যমে শপথ নিয়েছিলেন, এবং কি এই বিরোধী দল প্রধান যখন শপথ নিয়েছিলেন তখনও তো উনি রাষ্ট্রপতির মাধ্যমে শপথ নিয়েছিলেন। রাষ্ট্রপতির শপথ নেওয়ার সময় ওনাদের প্রবলেম হয়নি, আজকে যখন রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছে তখন ওনারা ওয়াক আউট করছে। এটা জাতির সাথে চরম প্রতারণা। তারেক রহমান আজকে পার্লামেন্টের প্রথম অধিবেশনে বলেছে আজকে থেকে এদেশে পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী, এমপি, স্পিকার কার কোনো দল নাই, দলমত নির্বিশেষে সবাইকে দেশের সাথে গণতন্ত্রের সাথে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি একজন কর্মী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমিও চাই এদেশের সহাবস্থান, সুস্থতা, রাজনৈতিক প্রচলন আজকে থেকে শুরু হোক, যেন আর ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার, কোনো পেশিবাদ যেন তৈরি না হয়। সবার আগে বাংলাদেশের যে স্লোগান দিয়ে উনি বাংলাদেশে এসেছেন, আমরা চাই সবার আগে বাংলাদেশটা থাকুক এবং দলমত নির্বিশেষে সবাই দেশের সাথে কাজ করবে। 17 বছরের অবসান ভেঙে আজকেই সংসদে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বক্তব্যের মাধ্যমে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য উনার হাত ধরে আগামীর গণতন্ত্র, আগামীর স্মার্ট বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের যে সুরক্ষা নিশ্চিতে যে ধারাবাহিকভাবে উনার মাধ্যমে চলবে।